শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন হাইকোর্ট প্রাঙ্গণের যে ঈদগাহ মাঠ, আমরা সেটাই ধারণ করছি এবং হাইকোর্টের সামনে কদম ফোয়ারা, এই কদম ফোয়ারার সামনে আমি দেখতে পাচ্ছি হাইকোর্ট ময়দানে, বিশেষ করে জাতীয় ঈদগাহ, এই জাতীয় ঈদগাহ মোটামুটি প্রস্তুত। আজকে 27 রমজান, এই 27 রমজানে আমরা দেখতে পাচ্ছি এই হাইকোর্টের ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দান এবং এই জাতীয় ঈদগাহ ময়দান মোটামুটি তাদের কাজ সম্পূর্ণ, প্রায় শেষ। আজকে 27 রমজান, আর কয়দিন পরেই ঈদ এবং ঈদুল আজহা। এই ঈদুল ফিতর বিশেষ করে ঈদুল ফিতরের পরেই আবার কয় মাস পরে ঈদুল আজহা। ঈদুল ফিতর এই 1 মাস সিয়াম সাধনা রোজা রাখার পরে তারা ঈদুল ফিতর, এই ধর্মপ্রাণ মুসলমান সারা বিশ্বের মুসলিম ভাই বোনেরা ঈদ উদযাপন করবেন, ঈদুল ফিতর। এবং ঈদুল ফিতরের কয় মাস পরে আবার ঈদুল আজহা। এই হলো মুসলমানদের সবথেকে বড় দুটি উৎসব। এই দুটি ঈদ উৎসব সামনে রেখেই আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি। আজকে 27 রমজান, এই 27 রোজায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ এবং হাইকোর্ট প্রাঙ্গণ ঈদ যে জামাতটি হয় সবথেকে বড়, সেই জাতীয় ঈদগাহ, যেখানে প্রধান উপদেষ্টা আসবেন নামাজ পড়তে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসবেন এখানে নামাজ পড়তে, প্রধান উপদেষ্টা। আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় সুসম্পন্ন, এখানে কার্য প্রায় শেষ। আজকে 27 রমজান, আর কয়দিন পরেই এখানে ঈদের জামাত পড়তে আসবে লাখো মানুষ এবং ধর্মপ্রাণ মুসলমানরা। আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আসলে মুসলমানদের দুটোই বড় উৎসব, একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা, যেটি কুরবানি। আর আজকে আমরা দেখতে পাচ্ছি এই ঈদুল ফিতরের বিশেষ করে 1 মাস সিয়াম সাধনার পরে এবং রোজা রাখার পরে মুসলমানরা ঈদ উদযাপন করেন এবং আজকেই হলো সেই 27 রমজান। আজকে রমজানের 27 দিন। এই 87 রমজানে আমরা দেখতে পাচ্ছি 27 রমজানে ঢাকার যে চিত্র, বিশেষ করে আমরা ঢাকার চিত্রটাও দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা, যেহেতু ঈদে ঘরমুখী মানুষেরা অনেকে ঘরে ফিরেছেন, বাড়িতে ফিরেছেন, যার যার এলাকায় ফিরেছেন ঈদের ছুটিতে। ঈদের পরে ঈদ উদযাপন করে তারা আবার এই দীর্ঘ ছুটি পার করে আস্তে আস্তে ঢাকায় আবার আসবেন। রাজধানী ঢাকা তখন আবার সরগমন হবে, আবার রাজধানী ঢাকা আবার মানুষের ভিড়ে পরিণত হবে। আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে হাইকোর্টের সামনে থেকে রাজধানী ঢাকা আমি সেটাই ধারণ করলাম, আজকের পরিস্থিতি তুলে ধরলাম এবং কদম ফোয়ারার সামনে থেকে রাজধানী ঢাকা।